আচ্ছা, আশা করি সবাই ভালো আছো। আর সবাই ভালো মতো প্রিপারেশন নিচ্ছ পরীক্ষার জন্য। তো তোমরা প্রিপারেশন নিতে থাকো। আহ, আমি এখানে জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট বলতে পারি। অ্যানাউন্সমেন্টের জন্য ছোট্ট একটা ভিডিও আমি করছি। আমি অলরেডি কমিউনিটিতে দিয়েছিলাম, কিন্তু অনেকে অনেক ধরনের মানে কোশ্চেন করছে, যেটা হচ্ছে ক্লিয়ার নয়, জিনিসটা বুঝতে পারছে না যে কি প্রসেস বা কিভাবে কি হবে। তো হোয়াটসঅ্যাপে অনেকে কোশ্চেন করছে বা ফোন করছে, আমি ভাবলাম হয়তো যে একটা ভিডিও বানিয়ে দিই, ছোট্ট একটা ভিডিও, তো যার মধ্যে দিয়ে অনেকগুলো কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। যেমন এটা আমি একটা মক টেস্ট শুরু করছি, ঠিক আছে? এই মক টেস্টটা শুরু করছি ক্লাস 9-10 ফিজিক্যাল সায়েন্স আর 11-12 কেমিস্ট্রির জন্য। যারা ক্লাস 9-10 এর পারচেস করবে তারা হচ্ছে দুটোই পাবে, ঠিক আছে? ফিজিক্স আর কেমিস্ট্রি দুটোরই হচ্ছে তোমার মক টেস্ট পাবে। আর যারা 11-12 করছো তারা হচ্ছে কেমিস্ট্রিটা যেমন আছে শুধু কেমিস্ট্রিটা পাবে। তো এই মানে কিভাবে হবে, প্রসেসটা কি? না, তোমরা যখন এনরোল হয়ে যাবে তো তোমাদের হচ্ছে তিনটে স্টেপে তোমাদের হচ্ছে মক টেস্টগুলো হবে। যেমন প্রথমে ধরো সমস্ত যে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট হবে, ঠিক আছে? যেখানে যতগুলো ধরো 9-10 এর ক্ষেত্রে টোটাল 30 চ্যাপ্টার আছে, মানে 30+ আছে, তো 30 তোমার মক টেস্ট হবে, ঠিক আছে? আর 11-12 এর ওরকম 45 এর মতো চ্যাপ্টার আছে, তো 45 হচ্ছে তোমার মক টেস্ট হবে, ঠিক আছে? আর প্রত্যেকটা মক টেস্ট কিরকম হবে না, 60টা করে কোশ্চেন থাকবে। 60টা কোশ্চেন থাকবে আর টোটাল নম্বর থাকবে 60, ঠিক আছে? যে 60টা কোশ্চেন থাকবে আর টোটাল নম্বর থাকবে 60। মানে কি চ্যাপ্টার ওয়াইজ, মানে কি যে তোমরা হয়তো সিলেবাসটা দেখেছো, তাতে দেখবে ধরো ইউনিট 1, ঠিক আছে? ইউনিট 1 এ আছে, বি আছে, সি আছে, এরকম করে অনেকগুলো আছে। ধরো এতে কি আছে না, গ্যাসিয়াস স্টেট, ঠিক আছে? বিতে ধরলাম কেমিক্যাল কাইনেটিক্স। সিতে তোমার ধরলাম যে আছে সলিড, ঠিক আছে? তো তার মানে এগুলো এক একটা করে চ্যাপ্টার, ঠিক আছে? এগুলো এক একটা করে চ্যাপ্টার, তো এগুলো আলাদা আলাদা করে এক একটা করে 60 নম্বরের আর 60টা কোশ্চেনের একটা এমসিকিউ নেওয়া হবে, ঠিক আছে? 60টা কোশ্চেন থাকবে, তার টোটাল নম্বর হবে 60, ঠিক আছে? এরকম নেওয়া হবে। তারপরে ওটা হয়ে গেলে তারপরে হচ্ছে তোমাদের ইউনিট ওয়াইজ হবে। ইউনিট ওয়াইজ মানে কি, ধরলাম ইউনিট, আমি যেমন এখানে বলেছি যে ইউনিট 1-এ ধরো 3টে চ্যাপ্টার আছে। এতে আছে গ্যাসিয়াস স্টেট, বিতে আছে কেমিক্যাল কাইনেটিক্স আর সিতে আছে সলিড। তো তাহলে এই টোটাল একটা 60 নম্বরের একটা পরীক্ষা হবে, যেখানে এই 3টে চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? প্রথমে চ্যাপ্টার ওয়াইজ হলো, সবার আলাদা আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ হবে। আর হচ্ছে যখন ইউনিট ওয়াইজ হবে তখন এই ইউনিটের মধ্যে যতগুলো চ্যাপ্টার থাকবে, ধরো অর্গানিকের ক্ষেত্রে আমি ধরলাম যে ইউনিট 9, সেখানে একে আছে ধরো হাইড্রোকার্বন, 2-এ আছে অ্যাসিড, 3-এ আছে অ্যালকোহল, মানে A B C করে এরকম করে আছে। তো ইউনিট 9, পুরো ইউনিট 9-এর যখন একটা পরীক্ষা নেব, সেটাকে বলা হবে ইউনিট ওয়াইজ টেস্ট। তাহলে প্রথমে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ করে সমস্ত চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে যাবে। তারপরে ইউনিট ওয়াইজ এর মক টেস্ট নেওয়া হবে, সমস্ত ইউনিট যতগুলো ইউনিট আছে ততগুলো। তারপরে হচ্ছে একটা ফুল সেট, তারপরে যে স্টেপটা হবে সেটা হচ্ছে ফুল সেট নেওয়া হবে। মিনিমাম 10টা তোমাদের ফুল সেট মানে কি, যে পুরো সিলেবাসটা নিয়ে একটা 60 নম্বরের 60টা কোশ্চেনের একটা করে পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে? যেমন তোমরা এসএসসি দেবে 60টা কোশ্চেনের একটা পরীক্ষা, তো পুরো সিলেবাসটাই কভার হবে এই 60টা কোশ্চেনের মধ্যে। হয়তো কোনো চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন, কোনো চ্যাপ্টার থেকে দুটো, কোনো চ্যাপ্টার থেকে তিনটে, এরকম করে আসতে পারবে। টোটাল 60টা কোশ্চেন থাকবে, তোমাদের হচ্ছে পুরো সিলেবাসটা কভার করবে। সেই পরীক্ষাগুলো হচ্ছে 10টা মিনিমাম। যদি পরীক্ষাটা একটু আগে পিছিয়ে হয় তাহলে হচ্ছে আরো বেশি হতে পারে, কিন্তু 10টা মিনিমাম টেস্ট হবে, ঠিক আছে? তো আমি আমি রিকোয়েস্ট করছি সবাইকে, কেউ যদি নিতে চাও বা যারা নিয়েছো, তারা হচ্ছে এই প্রথমটা, এই যে চ্যাপ্টার ওয়াইজটা জুনের মধ্যে তোমরা কমপ্লিট করার চেষ্টা করো, ঠিক আছে? জুনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো। তারপর হচ্ছে তোমরা ইউনিট ওয়াইজ যখন করব, সেটা হচ্ছে জুলাইয়ের মধ্যে তোমরা কমপ্লিট করার চেষ্টা করবে, ঠিক আছে? সমস্ত ইউনিট ধরো 9-10-এর ক্ষেত্রে তোমার হচ্ছে ফিজিক্সে একটা ইউনিটের মধ্যেই সমস্ত চ্যাপ্টারগুলো আছে। আর অর্গানিকে হচ্ছে 2 থেকে তোমার 11 অবধি আছে, মানে টোটাল 11টা ইউনিট। তো তোমাদের 11টা ইউনিটেই কিন্তু পরীক্ষা হবে, তার মানে এখানে 11টা পরীক্ষা হবে, প্রত্যেকটা একটা করে ইউনিট। এবার একটা ইউনিটের মধ্যে 3-4টা চ্যাপ্টার আসতে পারে, ঠিক আছে? তারপরে ফুল সেট তোমার এটাকে আগস্টের জন্য রাখো, যে আমি ফুল সেট যে 10টা এক্সাম দেব সেটা আমি আগস্টে দেবো, কারণ আগস্ট অবধি তোমাদের সিলেবাসটা পুরোপুরি তোমরা যে পড়ছো পুরোপুরি কভার হয়ে যাবে। তো তখন ফুল সেট দিলে তোমাদের হচ্ছে সুবিধা হয়,
ঠিক আছে, এরকম 3টা স্টেপে। এবার হচ্ছে প্রসেসটা কি, অনলাইন প্রসেসটা কি না, তোমরা যখন মক টেস্ট নেবে আমি তোমাদের হচ্ছে একটা অনলাইন লিঙ্ক শেয়ার করে দেবো, সেই লিঙ্কটাতে ক্লিক করলেই তোমরা যেমন অনলাইন এক্সাম দাও সেরকম একটা পেজ খুলে যাবে। ঠিক আছে, সেরকম একটা পেজ খুলে যাবে, উপরে কোশ্চেন থাকবে, 4টা অপশন থাকবে, তোমাদের যেই অপশনটা ঠিক সেই অপশনটায় ক্লিক করবে। তারপর আবার দ্বিতীয় নম্বরের ক্ষেত্রে দ্বিতীয় কোশ্চেন থাকবে, 4টা অপশন দেওয়া থাকবে, তোমাদের যেটা ঠিক সেটা। তারপরে পরীক্ষাটা হয়ে গেলে যখন তুমি সাবমিট করে দেবে, সাবমিট বাটনে ক্লিক করে দেবে, তখন তুমি হচ্ছে মেলে তুমি কত নম্বর পেলে 60-এর মধ্যে, ধরো কেউ 60-এর মধ্যে 50টা ঠিক হলো, তাহলে 50 নম্বর পেলে 60-এর মধ্যে। ঠিক আছে, আর হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের যে তুমি যে অ্যান্সারটা করেছো সেটা ঠিক না ভুল সেটাও দেখতে পাবে, আর ঠিক অ্যান্সার কোনটা সেটাও দেখতে পাবে, আর হচ্ছে তোমার একটু শর্ট এক্সপ্লেনেশন থাকবে যে কেন অ্যান্সারটা ঠিক বা কোন অ্যান্সারটা ঠিক, মানে ঠিক অ্যান্সারটা কেন হলো তার একটা এক্সপ্লেনেশন, মানে ধরো 2-3 লাইন বা 4 লাইন, বা ম্যাথে যখন নিউমেরিক্যাল মানে ম্যাথ গুলো করবে তখন ম্যাথটা করা থাকবে অ্যান্সার শিটের মধ্যে, তো এরকম করে একটা ডিটেলস পাবে। বা অর্গানিকের ক্ষেত্রে একটু মানে স্টেপ গুলো দেওয়া থাকবে। ঠিক আছে, ধরলাম একটা কোশ্চেন আছে এরকম, ধরো এ একটা কোশ্চেন বা 1 একটা কোশ্চেন, তার অপশন আছে এ বি সি ডি, তুমি সি করে দিলে, সি হতো ঠিক আছে, কিন্তু সেটা কিভাবে হলো সেই স্টেপ গুলো অর্গানিকের ক্ষেত্রে সেগুলো কিন্তু এক্সপ্লেন করা থাকবে অ্যান্সার শিটে, যেটা তোমরা মেলে পাবে। ঠিক আছে, যখনই সাবমিট করে দেবে মেলে তখনই তোমার হচ্ছে অ্যান্সার শিট আর কত নম্বর পেলে সেটা পেয়ে যাবে। বুঝে গেলে? আর হচ্ছে একটা কি স্টাডি মেটেরিয়ালস, আমি শুধু 9-10-এর জন্য যারা ফিজিক্যাল সায়েন্সের স্টাডি মেটেরিয়ালস নিতে চাও তারা আমাকে যোগাযোগ করবে এই নম্বরে 9547532216, এই নম্বরে হচ্ছে যোগাযোগ করবে, আমি তাদের ফিজিক্স আর কেমিস্ট্রি দুটোরই স্টাডি মেটেরিয়ালস দেবো। শুধু 9-10-এর জন্য, 11-12-এর জন্য আমি কোনো স্টাডি মেটেরিয়ালস দিচ্ছি না। 11-12-এর জন্য শুধু মক টেস্ট হচ্ছে, শুধু কেমিস্ট্রির মক টেস্ট হচ্ছে একই রকম ভাবে, প্রথমে চ্যাপ্টার ওয়াইজ হবে, তারপরে ইউনিট ওয়াইজ হবে, তারপরে ফুল সেট। বুঝে গেল? তো এইভাবে তোমার হচ্ছে হবে। আর 9-10-এর জন্য আমি দুটোই করছি, মানে ফিজিক্স আর কেমিস্ট্রি যারা মক টেস্ট নিচ্ছ তারা ফিজিক্সেরও মক টেস্ট দেবে আর কেমিস্ট্রিরও মক টেস্ট দেবে, আর যারা স্টাডি মেটেরিয়াল নিচ্ছ তারা ফিজিক্সেরও স্টাডি মেটেরিয়ালস পাবে আর কেমিস্ট্রিরও স্টাডি মেটেরিয়ালস পাবে। তারা চাইলে বাংলাতে পেতে পারো, ঠিক আছে, বাংলাতেও পেতে পারো, আর ইংলিশে চাইলে ইংলিশেও নিতে পারো, যে দুটো ভার্সনই আছে। ঠিক আছে, বাংলাতেও স্টাডি মেটেরিয়ালস আছে আর ইংলিশেও স্টাডি মেটেরিয়ালস আছে, আর মক টেস্ট 9-10-এর জন্য বাংলাতেও আছে ইংলিশেও আছে। ঠিক আছে, 9-10-11-12 দুটোর ক্ষেত্রেই আছে, বাংলাতেও আছে আর ইংলিশেও আছে। মক টেস্ট দুটো ল্যাঙ্গুয়েজ, বাংলা ইংলিশ দুটোতেই মিক্স করা আছে, আর স্টাডি মেটেরিয়ালস হচ্ছে তোমার 9-10-এর জন্য বাংলা ইংলিশ দুটোতেই পাবে। ঠিক আছে, তো তোমরা যারা নিয়েছো অলরেডি তারা তাদের কাছে একটাই মানে রিকোয়েস্ট বলতে পারো যে জুনের মধ্যে তোমরা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টগুলো কমপ্লিট করে দাও, যাতে তোমরা পুরো জুলাইটা রাখো ইউনিট ওয়াইজ মক টেস্ট করার জন্য। আর যেহেতু মানে নোটিফিকেশনে দেওয়া ছিল যে ফার্স্ট মানে উইক সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হবে, তো তোমরা আগস্ট পুরোটা হচ্ছে ফুল টেস্ট এর জন্য রাখো, রাখলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে, সমস্ত মক টেস্টগুলো ভালো করে রুটিন ওয়াইজ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আহ এইটুকুই। যারা মক টেস্ট নিতে চাও বা স্টাডি মেটেরিয়ালস 9-10-এর জন্য নিতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপ করলে খুবই ভালো হয়, যদি হোয়াটসঅ্যাপ না করতে পারো আমাকে কল করবে, আমি আবার জিনিসটা বুঝিয়ে দেবো বা কিভাবে কি প্রসেস সেগুলো আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।